গুরুলিয়া ভাতশালা যুব সংঘের উদ্যোগে বৃহৎ রক্তদান শিবির, উৎসাহ এলাকা জুড়ে। গুরুলিয়া ভাতশালা যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবির। সকাল 11টা থেকে যুব সংঘ প্রাঙ্গণে শুরু হওয়া এই মানবিক কর্মসূচিতে এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রক্তদান মহাদান, এই সামাজিক বার্তাকে সামনে রেখে এলাকার যুব সমাজ মানব সেবার মহান উদ্দেশ্যে এগিয়ে এসেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে রক্তের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই প্রয়োজন পূরণ করতে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বর্ধমান মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক ডক্টর তপন কুমার মণ্ডল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট বিধানসভার বিধায়ক প্রশান্ত দিগার মহাশয় এবং বদনগঞ্জ বিট হাউসের এসআই প্রীতম দাস। পাশাপাশি এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবী ও বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন। রক্তদাতাদের সম্মান জানাতে আয়োজকদের পক্ষ থেকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা ও শংসাপত্র। অনুষ্ঠানকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের পক্ষ থেকে সকল সুস্থ সমাজের কাছে আবেদন জানানো হয়েছে, এগিয়ে আসুন, স্বেচ্ছায় রক্তদান করুন এবং মানবতার পাশে দাঁড়ান। মৃৎকুণ্ডুর সাথে সৌপর্ণ চক্রবর্তী। একটু রক্তদান একটু পরিদর্শন করছেন, ওনার সঙ্গে সবাই যাবেন না। আমাদের আইসি সাহেব আছেন এবং সমাজসেবী সোমাল ঘোষ মহাশয়, যারা যারা এখানে এসেছেন তারা রক্তদান অনুষ্ঠান একটু পরিদর্শন করছেন। সকলে ভেতরে যাবেন না, ওনাদেরকে একটু সহযোগিতা করুন। থাকার কথা গোঘাট বিধানসভার নবনির্বাচিত বিধায়ক মাননীয় প্রশান্ত, সুস্বাগতম স্বাগতম সুস্বাগতম স্বাগতম সুস্বাগতম। মহাশয় আমাদের প্যান্ডেলে উপস্থিত হয়েছেন, সেই সঙ্গে বিশিষ্ট সমাজসেবী আমাদের অঞ্চলেরই মাননীয় গোঘাট বিধানসভার নবনির্বাচিত বিধায়ক মাননীয় প্রশান্ত দিগার মহাশয় সম্মানের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে অন্তরা ভট্টাচার্য মহাশয়। অন্তরা ভট্টাচার্য মহাশয় চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে। সেই সঙ্গে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সজাগ সংঘের সম্পাদক সুভাষ মাজা মহাশয়। আগে কোথাও কি দেখাচ্ছি অনিতা সোমাল ঘোষ মহাশয়কে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে দিচ্ছে অনিতা চ্যাটার্জি। সোমাল ঘোষ মহাশয়কে ফুলের স্তবক দিয়ে বরণ করে দিচ্ছে। এখানে উপস্থিত সমস্ত রক্তদাতা এবং এই রক্তদান শিবিরে যে সংগঠনের পক্ষ থেকে রক্ত কালেকশনের জন্য এসেছে, ওনাদের ডাক্তার প্লাস সমস্ত স্টাফ, এছাড়াও সমস্ত স্তরের মানুষকে আমার পক্ষ থেকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান নমস্কার। আমি শুনলাম এই সজাগ সংঘ দীর্ঘ 20 বছর ধরে এইরকম একটি মহতী রক্তদান শিবিরের আয়োজন করে চলেছে। তো এটা খুব ভালো উদ্যোগ। এই গ্রামে একেবারে প্রত্যন্ত গ্রামে ওনারা যেভাবে এত সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে সাথে নিয়ে সফলভাবে রক্তদান শিবিরটা প্রতি বছর করে, এই জন্য আমার তরফ থেকে ওনাদেরকে একটা স্পেশালি থ্যাঙ্কস জানাবো যে আগামী দিনে আপনারা এই কাজ করুন। এবং আমরা সকলেই চেষ্টা করি যদি যে কিছু কিছু করে আমরা সমাজে ভালো কাজ করব, তাহলে কিন্তু অনেক সমাজের ভালো কাজ হবে। এটা একটা সমাজের ভালো বা মহৎ কাজের মধ্যে একটি ভালো কাজ আপনারা প্রতি বছর করছেন, আগামী দিনেও করুন। আমি আপনাদের বাড়িরই ছেলে, আপনাদেরই বিধায়ক, কথা দিচ্ছি আপনারা যখন ডাকবেন
আপনারা আমার সাথে বিগত আগামী দিনে এই বিষয়ে যদি আরো কিছু আপনাদের পরিকল্পনা থাকে এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে আপনারা আগে থেকে আমার সাথে যোগাযোগ করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে থাকবো। আর রক্তদান মহান দান, সবাই জানি যে রক্তদান মানে জীবন দান। আমরা এই গ্রীষ্মকালীন সময়ে প্রতিটা ব্লাড ব্যাংকে কিন্তু রক্তের খুব ক্রাইসিস আছে, এটা আমরা জানি। এই রক্তের বিষয়েতে এই আমার পূর্ববর্তী বক্তা উনি বলছিলেন যে কিছু কার্ডের সমস্যা, মানে কার্ড থাকার পরেও অনেক সময় আমাদের পেশেন্ট যদি বাড়ির পেশেন্ট ভর্তি হয় অনেক সময় ব্লাড ব্যাংকে নিয়ে ব্লাড পাইনি, এটা কিন্তু বাস্তব। আবার এটাও ঠিক, আমরা যে রক্তটা দিই সেই রক্তটা কোনো না কোনো পেশেন্টের কাজে লাগে। তো তাই আমাদের এই সিস্টেম থেকে বেরিয়ে আসার কোনো প্রশ্নই নেই, এই উদ্যোগ থেকে বেশি আসার প্রশ্নই নেই। আগামী দিনে এই উদ্যোগটা আরো ভালো করে নিতে হবে, আরো বড় করে নিতে হবে, যাতে আরো বেশি ব্লাড কালেক্টর মানে ব্লাড কালেকশন করতে পারেন এবং আপনারাও যাতে ডোনেটার বেশি খুঁজে পায়, ডোনেটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে আগিয়ে আসেন এই আহ্বান করব। এই বলে আজকে আপনাদের যে ব্লাড ব্যাংক ডোনেশন ক্যাম্প, এই ক্যাম্পটি সাফল্য কামনা করে প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দের মাতারা। নবনির্বাচিত বিধায়ক মাননীয় প্রশান্ত দিঘার মহাশয় এবং এখানে উদ্দীপনায় আজকে 19 বছর থেকে আর 20 বছরে এখন চলছে। তো আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই সময় দেওয়া কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি আপনাদের কাছে কয়েকটা সূচনা দিতে চাই যে আমরা যে সময় দেওয়াতে বুঝি সিগনাল ভাষা আপনি একটু মঞ্চে আসবেন। তো এইখানেতে আমরা সবাই সেবার সঙ্গে সবসময় যুক্ত থাকি এবং যাতে আমরা আরো জীবনে সময় সেবায় যুক্ত হতে পারি তার জন্য আমি সবাইকে আহ্বান করবো। আমার কিছু বিশেষ বার্তা আছে আপনাদের কাছে। আজকে আমরা বিভিন্ন যে রক্তদান শিবির করি তার সঙ্গে আমিও যুক্ত থাকি, কিন্তু এই রক্তদান শিবিরে আমরা যারা রক্ত দিই এই রক্তের জন্য আমরা কার্ডও পাই, কিন্তু সেই কার্ড নিয়ে আমরা কিন্তু হসপিটালে গেলে কোনো রক্ত পাই না। তাই আমার সবারই কাছে একটা বার্তা থাকবে যে আমাদের কিছু আমাদের ইয়ং ছেলে আর তারা প্রতি বছর রক্ত দেন, এই ক্যাম্পে না দিয়ে তারা একটা সূচি বানান, প্রতিটা বুঝে বুঝে 4-5 করে, কারণ যেগুলোর মধ্যে আমাদের যখন আরম্ভ হচ্ছিল রক্তের প্রয়োজনে রক্ত দেওয়ার পরে রক্ত দেওয়া হয়। তো সেই কারণে বলবো আমরা একটা গ্রুপ বানাবো, যে রক্ত যারা ডোনেট করে তাদের জন্য আমরা যখনই বুঝতে পারবো তারা গিয়ে যেন আরামবাগে গিয়ে সঙ্গে সঙ্গে রক্ত দিয়ে মৌসুম রুগীকে পাঠানো যায়, সেজন্য আমরা তাদেরকে উদ্যোগ রাখবো। রক্তদান শিবিরে রক্ত দেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু কিছুকে রিজার্ভে রাখবেন যাদেরকে আমরা যখন তখন ডাকবো যেন পাই। তো আমার কাছে বিশেষ কিছু কথা না, সমাজ সেবার সঙ্গে সবাই যুক্ত হন। আমাদের পাশে এমএলএ আসছেন, আমাদেরকে যতটা তাদের সহযোগিতা করবেন, আমাদের সমস্যা দূর করার চেষ্টা করবেন। তাই আমি বেশি কিছু না বলে আমি আমার এই কথা আবার একবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমরা সঙ্গের পক্ষ থেকে গোটা গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। উনি যে কথাটা বলেছেন সেটা আমরা আজ 19 বছর আমরা উপলব্ধি করছি যে আমরা রক্ত দিই, কিন্তু কার্ড দেখিয়ে রক্ত আমরা হসপিটালে পাই না। গত বছরও আমরা সাংবাদিকদেরকে বলেছিলাম আমরা সেই জন্য একটা প্রাইভেট সংস্থাকে বছর আমরা রক্তটা দান করছি। বর্তমান মেডিকেল কলেজ নয়, এটা শক্তিগড়ে ব্লাড সেন্টার। এইখানে আমরা এবছর ওনাদেরকে রক্তটা দিচ্ছি। ওনারা বলেছেন যে এই রক্ত গাড়ি নিয়ে গেলে পাওয়া যাবে। জানি না কতটা সত্য হবে, ওনারা কতটা আমাদেরকে কাজে লাগাতে পারবেন, আমরা ওনাদের কাছ থেকে কতটা কাজ প্রত্যাশা করবো, কতটা কাজ পাবো তা জানি না। দেখা যাক এবছর, তা না হলে কমলবাবু যে বলেছেন আমরা সেই রাস্তাতেই আমরা হাঁটবো।
মানুষকে রক্ত দিলে আমি যে রক্ত দিচ্ছি একটা মানুষকে রক্ত দিয়ে বাঁচানো সম্ভব। আমি মানুষকে আহ্বান করি রক্ত দিন, প্রাণ বাঁচান। একটা মানুষের শরীরে রক্ত একটা মানুষের শরীরে গেলে সে মানুষটি বেঁচে উঠবে। নাম নাম অতনু কুণ্ডু, বাড়ি ঝরিয়া। আমরা তো সকলেই জানি যে গরমের দিনে ব্লাড ব্যাংকে রক্ত থাকে না, রক্তের খুব ক্রাইসিস হয়। আর আমরা সেই কথা ভেবেই আমরা প্রতি বছর এই গরমের সময়ই আমরা রক্তদান শিবিরটা করি, যাতে মানুষের উপকারটা বেশি হয়। আমরা প্রতি বছর, এবছর 19 বছর পার হয়ে এবছর আমরা 20 বছরে পা দিয়েছি, 20 বছর চলছে। তো আমাদের প্রায় 165-70 জন আমরা রক্তদাতা পাই। ওনাদেরকে আমরা 170-75 জনের রক্ত আমরা প্রতি বছর আমরা ব্লাড ব্যাংকে দিতে পারি। তো আমাদের একটা অসুবিধা বিগত দিনগুলোতে হচ্ছিল যে আমরা যে রক্তটা আমরা দিলে আমরা কার্ডের বিনিময়ে আমরা রক্ত পাইনি ব্লাড ব্যাংক থেকে। কিন্তু আমরা সেই জন্য একটা বিকল্প ব্যবস্থা এবছর নিয়েছি, দেখি কি রকম কাজ হয়। আমরা একটা প্রাইভেট সংস্থাতে আমরা রক্তটা দিচ্ছি, শক্তিগড়ের টেরেজা ওম ব্লাড সেন্টার থেকে। ওনারা কথা দিয়েছেন যে যতগুলো কার্ড পাঠাবে আমরা পুনরায় আমরা সে রক্ত আবার আপনাদের হাতে দিতে পারবো। সেই ভেবে আমরা এবছর একটু বেসরকারিতে রক্তটা ব্লাড ব্যাংকে দিচ্ছি রক্তটা, দেখা যাক কি হয়। গঙ্গা দাস কুন্ডু, গ্রামেই বাড়ি, সজাগ সংঘেরই সদস্য। এখন পর্যন্ত 91 জন। আমরা তো 150 টার্গেট রেখেছি, 150 তাই পার হয়ে যাবে, সকলে নিতে পারবো না মনে হচ্ছে।